পূর্ণাঙ্গ উৎসব ভাতা সহ 11 দাবি এমপিওভুক্ত শিক্ষকদের। সরকারি শিক্ষকদের মতো পূর্ণাঙ্গ উৎসব ভাতার দাবি জানিয়েছে এমপিওভুক্ত শিক্ষকদের সংগঠন বাংলাদেশ শিক্ষক সমিতি বিটিএ। আজ শনিবার 7 সেপ্টেম্বর জাতীয় প্রেস ক্লাবে মাওলানা মোহাম্মদ আকরাম খাঁ হলে মাধ্যমিক শিক্ষা জাতীয়করণ, সারা বাংলাদেশে শিক্ষক লাঞ্ছিত ও জোরপূর্বক পদত্যাগ করানোর প্রতিবাদে সংবাদ সম্মেলনে এ দাবি করেন সংগঠনটি। সংবাদ সম্মেলনে সমিতির সাধারণ সম্পাদক অধ্যক্ষ শেখ কাউসার আহমেদ বলেন, ম্যানেজিং কমিটি শিক্ষকদের উপর তাদের জাতাকলে পৃষ্ঠ হয়ে অনেক শিক্ষক নির্মম নির্যাতনের শিকার হয়েছেন। যে সরকার যখন ক্ষমতায় ছিল তারা তাদের সমর্থিত লোকদের কমিটিতে বসিয়ে রাখে, তারা শিক্ষকদের উপর ছড়ি ঘোরায়। আজ এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে এত সমস্যার মূল কারণ এই ম্যানেজিং কমিটি। তাই আমরা কমিটির বৈধতা বাতিল চাই। এই সময় তিনি শিক্ষকদের পক্ষে 11 দফা দাবি তুলে ধরেন। দাবিগুলো হলো মেধাবীদের শিক্ষকতায় পেশাকৃষ্টকরণ সহ শিক্ষাক্ষেত্রে সরকারি বেসরকারি বৈষম্য দূরীকরণের লক্ষ্যে মাধ্যমিক শিক্ষা জাতীয়করণ, বিদ্যমান শিক্ষা কারিকুলামের পরিবর্তে যুগ উপযোগী আধুনিক ও বিজ্ঞান মনস্ক শিক্ষা কারিকুলাম প্রবর্তন, সরকারি শিক্ষক কর্মচারীদের মতো পূর্ণাঙ্গ উৎসব ভাতা, বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা দেওয়া, সরকারি স্কুলের মতো বেসরকারি স্কুলের প্রধান শিক্ষকের বেতন স্কেল 6ষ্ঠ গ্রেডে, সহকারী শিক্ষকদের 10ম গ্রেডে এবং সহকারী প্রধান শিক্ষকদের উচ্চতর স্কেল দেওয়া উল্লেখযোগ্য। এছাড়াও এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের বদলি প্রথা চালু, সরকারি শিক্ষক কর্মচারীদের মতো পেনশন প্রথা চালু করেন এবং চালু না হওয়া পর্যন্ত অবসর গ্রহণের 6 মাসের মধ্যে অবসর সুবিধা কল্যাণ ট্রাস্টের পাওনা মিটিয়ে দেওয়া সহ শিক্ষক কর্মচারীদের বেতন থেকে অতিরিক্ত 4% কর্তন বন্ধ। শিক্ষক কর্মচারীদের চাকরির বয়স বিশ্ববিদ্যালয় শিক্ষক কর্মচারীদের মতো 65 বছর উন্নীতকরণ, পাবলিক সার্ভিস কমিশনের মতো শিক্ষক নিয়োগ কমিশন গঠন এবং শিক্ষা প্রশাসনের বিভিন্ন স্তরে আনুপাতিক হারে এমপিওভুক্ত শিক্ষকদের পদায়ন করার দাবি জানানো হয়। এর বাইরে শিক্ষার ক্ষেত্রে বিরাজমান সরকারি বেসরকারি সব বৈষম্য দূর করার লক্ষ্যে জাতীয় শিক্ষানীতি 2010-এর দ্রুত বাস্তবায়ন, ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডি প্রথা বিলুপ্ত করে সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের মতো পরিচালনা করা এবং স্বীকৃত সব শিক্ষা প্রতিষ্ঠানে এমপিওভুক্ত করা ও তাদের দাবির অন্তর্ভুক্ত। শিক্ষক সমিতির সভাপতি অধ্যক্ষ মোহাম্মদ বজলুর রহমান সভাপতিত্বে সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য ও বাংলাদেশ শিক্ষক সমিতির উপদেষ্টা বাবু রঞ্জিত কুমার সাহা, শিক্ষক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ মহিউদ্দিন, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইকবাল হোসেন, দপ্তর সম্পাদক জাহাঙ্গীর হোসেন, সাংগঠনিক সম্পাদক হারুন ওর রশিদ। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।